একদিন এক ছোট্ট গ্রাম সোনারপুরে এক আশ্চর্য গাছের সন্ধান পাওয়া গেল। গাছটি ছিল গ্রামের পাশের পুরনো পুকুরের ধারে, আর গ্রামের লোকেরা বলতো, জানিস ভাই, সোনারপুরে নাকি একটি গাছ আছে, ওই গাছের থেকে যা চাই তাই নাকি সে দেয়। কি বলছিস ভাই, এমন গাছও আবার আছে নাকি? আমার কথা বিশ্বাস কর, সেই গাছে থেকে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তবে সোনারপুর ওই গ্রামে যাব, চল। গাছটির থেকে অনেক ধন সম্পদ চাইবো, আর রাতারাতি আমরা অনেক ধনী হয়ে যাব। এই গাছ নাকি মানুষের মনের ইচ্ছা পূরণ করতে পারে। গ্রামের এক গরিব কৃষক রহিম চাচা প্রতিদিন খেতে কাজ করতেন, কিন্তু তার অর্থের অভাব ছিল। একদিন তিনি গাছটির নিচে গিয়ে বললেন, হে আশ্চর্য গাছ, আমার এত কষ্ট, তবু সংসার চালাতে পারছি না। যদি কিছু সাহায্য করো, তবে আমি কখনো অন্যায় করব না। গাছটি কোনো উত্তর দিল না। কিন্তু পরদিন সকালে তিনি তার খেতে গিয়ে দেখলেন তার ফসল দ্বিগুণ হয়ে গেছে। গাছটি সত্যিই তার ইচ্ছা পূরণ করেছে, কারণ তিনি ছিলেন পরিশ্রমী ও সৎ। তবে শর্ত ছিল, যে কেউ নিজের ইচ্ছা প্রকাশ করবে, তাকে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে। কিন্তু গ্রামের এক ধনী ব্যবসায়ী কাদির মিয়া, যিনি ছিলেন খুবই লোভী, তিনিও গাছটির কথা শুনে সেখানে গেলেন। তিনি বললেন, এই গাছ যদি সত্যি ইচ্ছা পূরণ করে, তবে আমাকে অনেক ধন সম্পদ দাও। আমি সবচেয়ে ধনী হতে চাই। কিন্তু গাছ কোনো সাড়া দিল না। কাদির মিয়ার আগে গাছটিকে কুড়াল দিয়ে কাটতে গেলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার হাত শক্ত হয়ে গেল এবং তিনি কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। তা কি বলছো তুমি? গাছ শুধুমাত্র পরিশ্রমী আর সৎ মানুষদেরই ইচ্ছা পূরণ করে। রহিম চাচা বুঝলেন। ধীরে ধীরে গাছটি গ্রামের জন্য আশীর্বাদ হয়ে উঠল, কারণ মানুষ সেখানে গিয়ে নিজের দোষত্রুটি স্বীকার করত এবং সৎ হওয়ার প্রতিজ্ঞা করত। এই ঘটনা দেখে গ্রামের মানুষ বুঝতে পারল, এই গাছ শুধু তাদের সাহায্য করে যারা পরিশ্রম ও সততায় বিশ্বাসী। নৈতিক শিক্ষা: লোভ ও অন্যায় মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়, আর সততা ও পরিশ্রম জীবনকে সুন্দর করে তোলে।